আপনি তো অনেক গল্প লিখেন। আমার জন্য একটা করতে পারবেন কাজ? ও প্রান্ত থেকে কে যেন কথা বলছে। আমি বললাম, আপনার কি নাম? সে বলল, আগে কথা দিন আমাকে নিয়ে গল্প লিখবেন। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, কেমন করে লিখব? ওপাশ থেকে হাসির শব্দ আসলো। আসলে টেলিফোনে ক্রস কানেকশন হয়ে গেছে। একজন লোকের হাসি। সে বলল, আপনি যে গল্পগুলো লেখেন সেগুলো তো বানিয়ে বানিয়ে বলেন, তাই না? আমি বললাম, এগুলো জীবনের গল্প, অনেকটা জীবনের সাথে মিশে যায় মানুষের। সে বলল, আমি আপনাকে আমার জীবনের কথা বলবো, যেটা কিনা সত্যি কাহিনী। এই গল্পটা যদি আপনি লিখতে পারেন তাহলে দেখবেন অনেক দর্শকপ্রিয়তা পাবেন। আমি বললাম, কী নাম আপনার? ও প্রান্ত থেকে সে বলল, আমার নাম আকাশ। আমি বললাম, আপনি কি করেন? সে বলল, আমি সারাদিন বাসায় থাকি। অবাক হয়ে বললাম, কোনো কাজ করেন না? সে বলল, কাজ করার ইচ্ছে থাকলেও করতে পারি না। আমি বললাম, কেন, কি হয়েছে আপনার? সে বলল, আমার দুটো পা নেই, অ্যাক্সিডেন্টে হারিয়েছি। এই কথা শোনার পর আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল। আহারে, যে পায়ের উপর ভর করে মানুষ দুনিয়া চষে বেড়ায়, সেই পা নেই লোকটির। সে বলল, এই পায়ের কারণে আমাকে সবাই ছেড়ে চলে গেছে। আমি এখন একা, নিঃস্ব। আপনি লিখবেন আমার জীবন কাহিনী? আমি সুদীপা, একটা বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী পড়াই। মাঝে মাঝে গল্প কবিতা লিখি, এই আর কি। আমার কর্তা বেসরকারি চাকরি করে, আমরা ভালো আছি। দুটো সন্তান আমাদের, ওরা লেখাপড়া করছে। আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমাকে সবাই মনে করে আমার বয়স বেশি না। যেহেতু আমি গল্পগুলো বেশিরভাগই কিশোর কিশোরীদের নিয়ে লিখি অথবা যুবক যুবতীদের, ওদের কথাই আমার গল্পের উপজীব্য হয়ে ওঠে সব সময়। প্রায় আমাকে ভক্তরা ফোন করে, আমার সাথে কথা বলতে চায়। মাঝে মাঝে আমাকে আমন্ত্রণ করে কফি খেতে। আমি ভক্তদের আমন্ত্রণ রক্ষা করি যথাসাধ্য। আমার স্বামী এ ব্যাপারে নির্বিকার, বলেছে, তোমার যেমন ইচ্ছে চলবে, আমি কিছু বলবো না, কারণ তুমি একজন লেখিকা। তোমার জীবন তো আর 10টা সাধারণ মানুষের মতো হবে না, তো আমি এই ব্যাপারে তোমাকে বাধা দিব না। লোকটি যখন বলল তার দুটো পা নেই, আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, আপনার কথা আমি শুনছি, আপনি বলতে থাকুন। সে বলল, আমি আমার জীবনের যে কাহিনীগুলো বলবো সেগুলো গুছিয়ে লিখবেন। আমি বললাম, শুনেছি তো, ঠিক আছে, শুরু করুন না। সে বলল, আজ না, আগামীকাল। আমি বললাম, ঠিক আছে। ওপাশ থেকে খটাস করে টেলিফোন রাখার শব্দ পেলাম। আমার মনটা একটু খারাপ হলো। ভাবলাম, সে আমাকে একটা রহস্যের মধ্যে রেখে দিল। এখন তো আমার উসখুস লাগছে তার কথা শোনার জন্য। আমার কাজের মেয়ে জরিনা, ওকে বললাম চা দিতে, সঙ্গে লুচি ভাজা। সকালে আমরা লুচি আলুর তরকারি দিয়ে নাস্তা সেরেছি। জরিনা বলল, দুটো লুচি আছে, সেটা দেব? আমি বললাম, হ্যাঁ, দাও। যথাসময়ে আমি আমার রিডিং রুমে চলে এলাম। এই রুমটাকে আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। কচি কলাপাতা রঙের পর্দা এবং সব কিছু সবুজ আভা। সবুজ রং দেখলে মন ভালো হয়ে যায়, তাই সবুজ দিয়ে আমার রুমটাকে স্নিগ্ধতায় ভরে দিয়েছি। হঠাৎ করে মনে হলো আকাশ লোকটাকে আমার মোবাইল নাম্বার দিতে হবে। সে আর ফোন করছে না, আগামীকাল ফোন করবে বলেছে। আমি প্রতীক্ষায় আছি। নিজেকে মনে হচ্ছে আমি যেন কিশোরী। কী এক শিহরণ আমার মধ্যে জেগে উঠেছে। এই বয়সে আমি শিহরিত হতে পারি? অবাক হয়ে ভেবে আমি খুব হাসলাম। তারপর দিনটাকে আনন্দময় করে ফেললাম।
আমার স্বামী যখন অফিস থেকে এলো, সে বলল, আরে বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আমি বললাম, তাই নাকি? সে বলল, মনে হচ্ছে ভেতর থেকে জেল্লা বেরিয়েছে। আমি আর কিছু বললাম না ওকে। আকাশ নামের লোকটির কথা বেমালুম চেপে গেলাম, পরে বলবো। আমি ওকে যথারীতি খাবার দিলাম, সে খেলো এবং রাতের খাবারের পর সে ঘুমিয়ে পড়ল। ঘুমের আগে বলেছিল সে খুব ক্লান্ত। আমি ফোনের জন্য অপেক্ষা করছি। কেন যেন মনে হচ্ছে আকাশ নামের লোকটি আমাকে ফোন করবে। সত্যি ফোন বেজে উঠল। আমি বললাম, টিএনটি নাম্বারে ফোন না করে আপনি মোবাইলে ফোন করবেন। লোকটি বলল, ঠিক আছে। আমি আমার মোবাইল নাম্বার জানিয়ে দিলাম তাকে। কিছুক্ষণ পর আমার মোবাইল বেজে উঠল। আমি ফোনে কথা বলছি। চলে এলাম ছাদে। কত বছর পর রাতের বেলা আমি ছাদে উঠেছি। বিয়ের পরপর আমি আর ও সবসময় ছাদে উঠতাম। এখন যেন ছাদে ওঠার কথা মনেই থাকে না। ছাদের গাছগুলোকে অনেক অন্যরকম লাগছে। মনে হচ্ছে যেন অপার্থিব। গাছগুলো আমাকে দেখে হাসছে, যেন বলছে, এতদিন পরে এলে আমাদের কাছে। গোলাপ ফুলে হাত দিয়ে দেখলাম ফুলটা কেমন মিটিমিটি যেন হাসছে। আকাশ বলল, আপনি ছাদে উঠেছেন তাই না? আমি অবাক হয়ে বললাম, আপনি কি করে জানলেন? সে বলল, অনেকক্ষণ নীরবতা এবং সিঁড়ি ভাঙার শব্দ আমি পেয়েছি, এই কারণে বললাম আপনি ছাদে উঠেছেন। তাকিয়ে দেখুন তো আকাশটাকে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম অজস্র তারার খই। দূরে চাঁদটাকে মনে হচ্ছে জ্বলজ্বল করে জ্বলছে। এত সুন্দর প্রকৃতি এতদিন আমি মিস করেছি ভেবে একটু কষ্ট হলো। আকাশ বলল, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, ওখানে আমি আছি। আমি খিলখিল করে হেসে বললাম, ও আচ্ছা, আপনিই তো আকাশ তাই না? আকাশ বলল, হ্যাঁ, আমি আকাশ, আকাশের মতোই উদার। আমি আমার লেখা ছোট গল্প রূপার আংটি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।